বন্ধুরা, জিৎ ব্লগ এন্ড কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আর একটা রেসিপি করতে চলছি, তো এখান থেকেই ভিডিওটা শুরু করব। আজকে দেখুন নতুন একটা ব্লগ বানাচ্ছি। এটা ভেজও না, এটা নন ভেজও হবে। মিক্সড ফ্রাইড রাইস করবো আজকে। তার মধ্যে ডিমও থাকবে, পনিরও থাকবে। অ্যাকচুয়ালি চিকেনও থাকলে ভালো হতো, কিন্তু প্রচুর গরম রোদ, এর মধ্যে চিকেন আনতে যাবো না। বাইরে যা ছিল তাই দিয়ে বানিয়ে দিলাম। আর এটাই দেখাবো যে বাড়িতে যা যা আছে এটা দিয়েই ফ্রাইড রাইস বানানো যায়, মিক্সড ফ্রাইড রাইস। তো আসুন ভিডিওটা এখান থেকেই শুরু করব। আর আমাদের চ্যানেলটা সম্পূর্ণ দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদেরকে, কমেন্টে জানাবেন কীরকম হচ্ছে আমাদের ভিডিওগুলো। আর অবশ্যই করে সাবস্ক্রাইব খুব দরকার। তো আসুন যাচ্ছি। আমাদের বাড়ির পিছনে এই আম গাছ, এটা হচ্ছে সবসময় আম ধরবে, ছোট গাছ। এবছর ধরেনি, সামনে বছর থেকে আম আসবে এটাতে। আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ, অল্প জায়গা তার মধ্যে করছি। এটা কাঁঠাল গাছ, এটা হাজারি কাঁঠাল, সবসময় কাঁঠাল আসবে এটাতে। ছোট গাছ, এখানে কিছু গাছ আছে লাগিয়েছি। এটা ফুল গাছ, একটা ফুল গাছ। আর আমাদের শিবলিঙ্গটা এখানে বসানো আছে বাইরে। এটা কাঁঠাল গাছ, এটা নিম গাছ লাগিয়েছি। এই গাছটা খুব সুন্দর হয়েছে। আমি মিক্স ফ্রাইড রাইস করবো, তার জন্য সব নিয়েছি। এখানে হচ্ছে গাজর, এটা বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি। আর আমি ডিম সেদ্ধ করে বয়েল করে কেটে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে দিয়েছি। এটাও ভাজা করব। এখানে নিয়ে নিচ্ছি কাজু আর কিশমিশ। আর এটার মধ্যে আছে পনিরটাও তেল আর লবণ মাখিয়ে নিয়েছি, এটা ভেজে নিব। আর এখানে আমি 2 থেকে আড়াই ঘন্টা আগে চাল ভিজিয়ে রাখছিলাম, বিরিয়ানির চাল। এগুলো দিয়ে ফ্রাইড রাইস করবো আজকে। আর এখানে হচ্ছে আমার জল গরম বসিয়ে দিয়েছি, জল প্রায় গরম হয়ে যাচ্ছে। জলে আগে দিয়ে দেবো হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দিব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে, এখানে আমি আগে রেডি করে রেখেছি, ধুয়ে রাখছি সুন্দর করে, তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর এলাচ আর দারচিনি, এটাও জলের মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা ফুটুক ভালো করে। আর চালটা দেখালাম আমি আগে ভিজে রাখছি 2 থেকে আড়াই ঘন্টা আগে। সুন্দর ভেজে গেছে চালটা, সুন্দর করে ধুয়ে 4-5 বার ধুয়ে নিচ্ছি আমি। ধুয়ে তারপরে জলটা ভিজিয়ে রাখছি, অনেকটা হয়ে গেছে। জলটা গরম হয়ে গেলে, ভালো করে ফুটে গেলেই আমি এই চালটা দিয়ে দিব। আর এদিকে সব রেডি করে নিয়েছি, এগুলো এখন বয়েলে বসাবো, বয়েল করবো, তারপরে দেখাচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি অল্প লেবুর রস দিয়ে দিব এটার মধ্যে। রসটা দিলে হচ্ছে আপনার হয়, চালটা ভাঙবে না, মাথাগুলো যে ভেঙে যায় ভাতটা বেশি গলে গেলে, সেটা হবে না। আর অল্প রিফাইন তেল দিয়ে দেবো এর মধ্যে। রিফাইন তেল দিলে কি আপনার হয় না, চালটা ঝরঝর হয়ে যাবে। এই জন্য সব কিছু দেওয়া হয়ে গেল। এখন নাড়িয়ে দিব এটা। চালটা ফুটে গেছে পুরো। এখন আমি চালটা যে আগে ভিজিয়ে রাখছিলাম, সেই চালটা দিয়ে দেবো এর মধ্যে। অল্প অল্প করে চাল দিয়ে দিতে হবে, এরকম করে সব চালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। সবজিগুলো যে আমি বয়েল করবো, তার জন্য আমি জল বসিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন আমি সবজিগুলো ধীরে ধীরে দিয়ে দিব। প্রথম দিব হচ্ছে গাজরগুলো। প্রথম আমি গাজর দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি ও চালের পরিমাণটা বলি নাই, চাল আমি 500 গ্রাম নিয়েছি, এই জন্য সবজি সব অল্প অল্প দিয়েছি আমি এর মধ্যে। এটা একটু হবে, তারপরে আমি বাকি যে সবজিগুলো আছে কেটে নিয়েছি, এগুলো সব দিয়ে দেবো। গাজরটা প্রায় হয়ে গেছে অনেকটা। এখন দিয়ে দেবো হচ্ছে অল্প মটরশুঁটি, আর হচ্ছে অল্প দিয়ে দেবো বিনস। আর ক্যাপসিকামটা যে আছে ওটা পরে দিব, ওটা নরম থাকে জানেন আপনারা। এই 3টাকে যেন বয়েল করে নিই, তারপরে ওটাকে ঢেলে দিব। এটা অনেকে জাল দেয়, অনেকে বয়েল করে, অনেকে বয়েল করে না। বয়েল না করলে একটা গন্ধ আসে, সবজি যে কাঁচা গন্ধটা, সেটা ফ্রাইড রাইসে চলে আসবে। এই জন্য আমি অল্প গরম করে জলটা ফেলে দেবো, তাহলে কাঁচা সবজির গন্ধটা আসবে না, এই জন্যই বয়েল করা। বন্ধুরা, পাশে যে রাইসটা বসিয়েছিলাম এটা হয়ে গেছে, নামিয়ে দেবো এখন। আর আগে যে দিয়েছি এগুলো হয়ে গেছে। এখন ক্যাপসিকামটা দিয়ে দেবো উপর থেকে। সব অল্প অল্প সবজি দিয়েছি, এখন ওটা নাড়িয়ে ছেড়ে এটা নামিয়ে দেবো। এটা হয়ে গেছে প্রায়।
আবার ভাজলে অনেকটা হয়ে যাবে। শুধু গন্ধটা যাওয়ার জন্য আমি দিলাম গরম জলে। আর এই রাইসটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো রাইসটা। এটা প্রায় 60-65%ই করবো। বন্ধুরা সবজিগুলো সব বয়েল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এটার মধ্যে ঢেলে দেবো আমি। এখন হচ্ছে ডিমটা অল্প ভেজে নিব হালকা করে, আর পনিরটাও ভেজে নেব। বন্ধুরা পনির ভাজবো। পনির মধ্যে আগে তো হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে রিফাইন তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে হচ্ছে ভেজে নিব পনিরটা। সব পনিরগুলো একবারে ভেজে নিব। অল্প ভাজবো, বেশি ভাজবো না। এটা আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এরকমই করে ডিমটা ভেজে নিব। এই ডিমটা ছোটো করে কেটে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, ওই পনির তেলেই ডিমটা ভাজবো। এরকম করে সবগুলো ডিম ভেজে নিব। আমরা ফ্রাইড রাইস করবো তাওয়াতে আজকে। ঘি দিব, আজকে সাদা তেলে করবো না, পুরোটা ঘিয়ে বানাবো। আমরা ঘি গরম হয়ে গেছে, এই সবজিগুলো বয়েল করছে, এটা দিয়ে দেবো এমন। এটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি কাজু আর কিশমিশ ভাজবো, একসাথে দুটো দিয়ে দেবো। এই করে এতদিন আমি যতবার বানিয়েছি ফ্রাইড রাইস কড়াইতে করছি, এবার ফার্স্ট টাইমে আবার তাওয়াতে করতেছি। বন্ধু এটা হয়ে গেছে ভাজা। আমি চালটা যা বয়েল করেছি চালটা দিয়ে দিব এর মধ্যে। এখন চালটা চাকা হয়ে গেছে, সেদ্ধ অতটা হয় নাই, কিন্তু চাকা চাকা ছিল তো ওই জন্য এরকম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পনির, যে ভেজে রাখলাম পনির দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো ডিম ভাজা, ডিমটাও ভেজে নিয়েছিলাম, এটাও দিয়ে দেবো এর মধ্যে। এখন সুন্দর করে নাড়াতে হবে। এবার তো আমরা চিনি দিয়ে দিব। আমি চিনিটা পেস্ট করে পাউডার করে নিয়েছি, এখন উপর থেকে চিনি দিয়ে দিব। বন্ধুরা এটা হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস। এর মধ্যে চিকেনটা দিলে ভালো হতো, চিকেনটা এনে শুধু ডিম পনির সবই দিয়েছি। দেখুন খুব সুন্দর হচ্ছে। এর মধ্যে অল্প গোলমরিচের গুঁড়া দিব, এটা টেস্টটা ভালো আসবে। নাড়িয়ে দিই। কমপ্লিট। আমাদের সব রেডি হয়ে গেল, এখন দেখা হবে একদম খাওয়ার টেবিলে। এখন নামিয়ে দেবো এটা। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, এখন খেতে চলে আসছি, খাচ্ছি। তো যেটা বললাম সবই আছে এর মধ্যে, পনির, ডিম ভেজে নিয়েছিলাম, সব কিছু মিক্স ফ্রাইড রাইস যেটা বলে সেটাই। খেয়ে দেখি এখন। বন্ধুরা দারুণ হচ্ছে, দারুণ টেস্ট।
এরকম বানিয়ে খাবেন, ভালো হচ্ছে। আর আমার চ্যানেলটা সবসময় দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক ফলো করবেন। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুব গরম পড়ছে, জল খাবেন বেশি করে, আর সবাই ভালো থাকবেন। বাই বাই।